নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলটির বিশেষ পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 6 তারিখ অক্টোবর মাসের এস নামের মানুষদের বিশেষ ভাগ্যফল সম্পর্কে। 6 তারিখটি হলো সোমবার, এবং এই দিন এস নামের মানুষদের সঙ্গে কি কি ঘটতে পারে বা পজিটিভ নেগেটিভ দুটি বিষয়কে আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। সুতরাং অনুরোধ রইল, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। পরবর্তীকালে আপনি কোন টপিকের ভিডিও দেখতে চান বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটি জানাতে অবশ্যই ভুলবেন না। দর্শক বন্ধুরা, তবে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। আজকের ভিডিওর প্রথমেই আমি সম্পর্ককে নিয়ে বেশ কয়েকটা বিষয় জানাতে চাই, কারণ রাশিতে যে জটিল থেকে জটিলতম বিষয়টি সেটি হলো সম্পর্ক। এস নামের মানুষদের বর্তমান সময় সম্পর্কের ক্ষেত্রে অনেক বেশি সমস্যা আসতে পারে। তাদের জীবনে পারিবারিক ক্ষেত্রে, নিজের পার্সোনাল লাইফ বা দাম্পত্য জীবনে, এমনকি প্রেমের সম্পর্কেও বিভিন্ন রকম সমস্যা কাটিয়ে এবার কি শুরু হচ্ছে শুভ সময়? তাহলে বলি, অনেক অংশে মনোমালিন্যতা কাটবে, কিছুটা হলেও আগের থেকে পরিস্থিতি অনেকটা বেটার হয়ে উঠবে। সম্পর্কের ক্ষেত্রে আপনাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়কে ভাগ করে নিতে হবে। প্রথমেই সেটি হলো পারিবারিক ক্ষেত্রে। পরিবারের বিভিন্ন মানুষজনের সঙ্গে আপনার আতিথেয়তা বৃদ্ধি পাবে, কিন্তু কিছু মানুষের থেকে আপনি বঞ্চনা সহ্য করবেন এবং আপনাকে নিয়ে কথা বলবে। কেউ রাগ দেখাবে তো কেউ আবার আপনাকে নিয়ে সমালোচনা করতে থাকবে আপনার প্রতিবেশীদের মধ্যে। এই সময় এস নামের মানুষদের শত্রুদের মধ্যে সব থেকে মূলে রয়েছে তাদের প্রতিবেশী এবং আত্মীয় স্বজন। যতটা পারবেন তাদের থেকে এড়িয়ে থাকুন এবং যতটা পারবেন তাদের সঙ্গে কথা না বলার চেষ্টা করুন। দেখুন, সমস্ত কিছু সহজ হয়ে উঠবে। বর্তমান সময় কথা বলা, প্রত্যেকটি সমালোচনায় আপনি কান দিতে যাবেন না, বরং কর্ম করে আপনি আপনার সমস্ত খারাপ সময়কে ভালো সময়ে পরিণত করুন। দেখুন, এমনিতেই আপনার সমস্ত দোষ ঢাকা পড়ে যাবে। দর্শক বন্ধুরা, এছাড়াও প্রেমের সম্পর্কের জন্য এস নামের মানুষদের বর্তমান সময় কিছু ছোটখাটো সুযোগ আসতে পারে, কিন্তু তার থেকেও বড় সমস্যা রয়েছে। হয়তো পুরনো প্রেম নিয়ে বর্তমান লাইফে সমস্যা, বা পুরনো কোনো সম্পর্ককে নিয়ে বর্তমানে কিছু আপনি ফেস করছেন। হয়তো আপনার তার কথা মনে পড়লো এবং তাকে আপনি মিস করবেন। অথবা হতে পারে বর্তমান আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে আপনার বিভিন্নভাবে মনোমালিন্যতা ঘটতে পারে, সম্পর্কের মধ্যে ছোটখাটো সমস্যা আসতে পারে। তবে এরই মধ্যে আবার ভালো সময় আসারও সম্ভাবনা রয়েছে। কিছুটা অভিমান এবং কিছুটা আপনার নিজের এফোর্ট এবং সময় আপনার গোটা সম্পর্ককে সুন্দর করে তুলতে পারে। কথা বলা যাক এস নামের মানুষদের দাম্পত্য জীবনটিকে নিয়ে। দাম্পত্য ক্ষেত্রে এস নামের মানুষেরা অবশ্যই তাদের দাম্পত্য জীবনে অনেক বেশি সুখী হবেন, কিন্তু এটা যারা মোটামুটি 5 বছর বয়স বিয়ে করে রয়েছেন তারা, কিন্তু তার কম যারা বা 5 বছরের মধ্যে যারা নতুন দম্পতি রয়েছেন তাদের জন্য ছোটোখাটো সমস্যা আসতে পারে। সেগুলো আপনারা নিজেদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে ঠিক করে নেবেন। এই বিষয়গুলোকে খেয়াল রাখবেন, যেহেতু রাশিতে রয়েছে তাই আপনারা একে অপরকে দোষ না দিয়ে নিজেদের ব্যাপারগুলি বোঝার চেষ্টা করবেন। এই গেল সম্পর্কের সম্পূর্ণ বিষয়টি। যেহেতু সম্পর্ককে নিয়ে আপনাদের অনেকের মনে অনেক রকম প্রশ্ন থাকে, তাই আমি চেষ্টা করলাম সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার। তবে দর্শক বন্ধুরা, এস নামের মানুষদের সম্পর্কটা জটিলতার মধ্যে কাটলেও আর্থিক ক্ষেত্রে কিন্তু উন্নতির বিশেষ সম্ভাবনা রয়েছে। কর্মের সঠিক ফলাফল পাওয়া আপনাদের রাশিতে বর্তমান। কর্মের ক্ষেত্রে আপনি যদি পরিশ্রম করেন সেই পরিশ্রমের ফল যেমন পাবেন, ঠিক তেমনি অলসতামি করলে সেই অলসের যে দাম সেটাও আপনাকে চোকাতে হবে।
শুধু তাই নয়, কর্মের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে, নতুন অপরচুনিটি, নতুন কর্মের সঙ্গে যুক্ত হবেন। অনেক বেশি ব্যস্ত হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে, হয়তো ফিউচারের জন্য প্ল্যানিং চলছে, কিন্তু সমস্ত কিছু আপনার ভালোর জন্য হবে। এবং আপনি যদি নিজে থেকে কর্ম করেন, নিজের কর্মে যদি সিরিয়াস থাকেন, তাহলে তার শুভ ফল আপনি অবশ্যই পাবেন। এই বিষয়গুলোকে খেয়াল রাখবেন। কর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে, তাই কর্মকে মনোযোগ সহকারে করার চেষ্টা করুন। দর্শক বন্ধুরা, কিছু ছোটোখাটো বিপদ আপত্তিও আসতে পারে। শারীরিক ক্ষেত্রে সমস্যা, যেমন ঠান্ডা লাগা, জ্বর, সর্দি বা দুর্বল অনুভব হওয়া, এগুলোও বর্তমান সময় এস নামের মানুষদের কাছে আসতে পারে এবং ঠান্ডা লাগার প্রবণতা অত্যন্ত বেশি। কথা বলা যাক মানসিক শান্তি নিয়ে, যেটা অত্যন্তই প্রয়োজনীয় এস নামের মানুষদের কাছে। সেটি হলো, মানসিক শান্তির জন্য এস নামের মানুষেরা কিন্তু অনেক বেশি চেষ্টা করেন এবং তাদের যে সম্পর্কের মধ্যে সমস্যা, এগুলো তাদের কখনোই শান্তিতে থাকতে দেয় না। একটার পর একটা কিছু না কিছুভাবে মানসিক অশান্তি যেন চলতেই থাকে। তবে বর্তমান এই সোমবারের পর থেকে বা 6 তারিখের পর থেকে কিন্তু মানসিক শান্তি বিষয়টা অনেকাংশে বেড়ে যাবে। কর্মে মনোযোগী হয়ে উঠবেন, কর্মে আপনার দক্ষতা বৃদ্ধি পাবে, তার সঙ্গে মানসিক শান্তিও বৃদ্ধি পাবে অনেকাংশে। যদিও সমস্ত সমস্যা একেবারে সমাধান হবে না, আমি প্রথমেই বললাম কিছু সমস্যা সম্পর্কে এখনও রয়েছে, কিন্তু তারই মধ্যে আবার আপনাদের মানসিক শান্তির যে বিষয়টি, সেটি কিন্তু খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে আসবে বা এর পরিবর্তনটি পজিটিভ দিকে এগোচ্ছে। রাশিতে এমনটা বর্তমান। এখন বিষয় হলো, আপনাকে কর্ম করতে হবে, নিজেকে ব্যস্ত রাখতে হবে কর্মের মধ্যে। খুব বেশি চিন্তা ভাবনা, ওভার থিঙ্কিং করা, এগুলো আরও বেশি আপনাকে মানসিকভাবে অসুস্থ করে তুলবে। তাই নিজেকে কর্মের মধ্যে ব্যস্ত রাখুন, কাজ করে যান। দেখুন, কার্যের ফল আপনি অবশ্যই পাবেন এবং টাকা পয়সা অবশ্যই প্রয়োজন। আর্থিক ক্ষেত্রে একটু সমস্যার মধ্য দিয়ে এখন চলছেন এস নামের মানুষেরা, কিন্তু আপনার কর্ম আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে, বিশ্বাস করুন। তাই অবশ্যই কর্ম করুন, কর্মের প্রতি মনোযোগী হয়ে উঠে আপনারা নিজেদের শরীর স্বাস্থ্য, আপনাদের আর্থিক বিষয়, মানসিক শান্তি সম্পর্কের বিভিন্ন দিককে খেয়াল রাখুন। আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরের দিন আপনি কোন টপিকের ভিডিও দেখতে চান, সেই নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। হাজির হয়ে যাব নেক্সট ভিডিওতে। আজকের এই পর্বটি এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।